কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যখন হয়েছে, আল্লাহ যখন হেরা গুহায় নিয়ে গেছেন এবং রাসূলকে নবুয়ত দান করেছেন, তখন থেকে রাসূল যখন বলছেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখন থেকে আরবের সমস্ত মানুষ জানে তিনি নবী। আর এই সত্য কথা বলার কারণে আমাদের শাহ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা শুদ্ধ করছে কে? গিয়াসউদ্দিন তাহেরি। আজীব কথা, আজকে গিয়াসউদ্দিন তাহেরি কোথায়? আপনারা গত কয়েকদিন থেকে দেখতেছেন বাংলাদেশের পুলিশ বিভাগের একটা এসপি, দেখছেন তো, তারা আমার রসুলের চরিত্র নিয়ে কথা বলছে, সে আম্মা জান আয়েশার চরিত্র নিয়ে কথা বলছে। বাংলাদেশ পুলিশ বিভাগের একজন সদস্য কর্মী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, আল্লাহর নবী বলেন মান সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুলু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গালি দিবে, রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে, রাসূল বলেন তার একটা মাত্র হুকুম, তাকে কতল করো, তাকে হত্যা করো। আল্লাহ এবং রাসূলকে যদি কেউ গালি দেয়, তার হুকুম কি? তাকে হত্যা করো, সে যেই হোক, তাকে হত্যা করো। এই পুলিশ সদস্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলছে। গিয়াসউদ্দিন তাহেরিরা কোথায়? যারা মাজার পূজা করে, যারা বলে আমরা আশিকে রাসূল, তারা আজকে কোথায়? এই পুলিশের বিরুদ্ধে মামলা করো। শাহ আহমদুল্লাহ বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবুয়ত পেয়েছে। এটা বলার পরে, এটা বলার কারণে শাহ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে তাহেরি বন্ধ। আর আজকে এই পুলিশ সদস্য রাসূলের চরিত্র নিয়ে কথা বলছে, তার বিরুদ্ধে কোনো একটা শব্দ নাই তাহেরিগণদের, একটা শব্দ নাই। দেখেন আপনারা, একওয়ার্ড কথা এখন বলছে না মাজার পূজারীরা। 10 দিনের শুহাদায়ে কারবালাহ অনুষ্ঠান করতেছে তারা চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে, দেখতেছেন না? আজকে 5ম দিন, কারণ আজকে মুহররমের 5 তারিখ, 1 তারিখ থেকে তারা শুহাদায়ে কারবালাহ বিশাল আয়োজন করে তারা চট্টগ্রামে এই আয়োজন করতেছে। সারা পৃথিবী থেকে তারা মেহমান দাওয়াত দিয়ে এনেছে শুহাদায়ে কারবালাহতে আলোচনা করার জন্য। আমি আশ্চর্য হয়েছি, আজকে 5টা দিন তাদের বক্তব্যগুলো আমি দেখেছি, শুনেছি। তারা এই পর্যন্ত একজন সদস্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র লেপন করে এই পুলিশ সদস্যের বিরুদ্ধে এক ওয়ার্ড কথা তারা বলে নাই। তারা সবাই নাকি আশিকে রাসূল, সুন্নি। আপনারা কি শুনতেছেন না? আপনারা কি কেউ দেখেন নাই? এটা বুঝেন নাই? আপনারা ফেসবুক মিডিয়াতে কি এটা দেখেছেন? একজন পুলিশ সদস্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা জান আয়েশাকে 9 বছরে বিয়ে করছে কেন? এটা নিয়ে সে প্রশ্ন উঠেছে আমার রাসূলের চরিত্র নিয়ে। আমার রাসূলের চরিত্র নিয়ে কথা উঠেছে। সে আমার রাসূলকে গালি দেওয়া, যত গালি দেওয়া আছে সবগুলো আমার রাসূলকে দিয়ে দিয়েছে। পুলিশ সদস্য, মুসলমানের ঘরে জন্ম। মুসলমান বুঝি কলিজার মধ্যে রক্তক্ষরণ হয় না? মনে রাখবেন, ইসলামের কোনো একটি বিষয় নিয়ে যদি কেউ কটূক্তি করে আর আপনার ভিতরে যদি পরিপূর্ণভাবে যদি কষ্ট অনুভব না হয়, আল্লাহর কসম আপনি মুসলমান না। বুঝেন নাই? রাসূলকে কেউ যদি গালি দেয় আর আপনার কলিজা যদি আঘাত না লাগে, তাহলে আপনি কি না? বুঝতে পেরেছেন? যুবকরা বুঝো তোমরা, আল্লাহ রসুলকে কেউ গালি দিবে, আল্লাহকে গালি দিবে, ইসলামের কোন একটা বিধান নিয়ে কেউ বিধানগুলি দেখাবে, আর তোমার ভিতরে যদি কষ্ট অনুভব না হয়, আর যাই কিছু হও না কেন তুমি, বন্ধু তুমি মুসলমান নয়, তুমি মুমিন নও। নিঃসন্দেহে তুমি মুসলমান নামে মুনাফিক, আসাদুদ দরজার মুনাফিক, জাহান্নামের কি। আশ্চর্য লাগে, এখন পর্যন্ত আমি মিডিয়াগুলোতে দেখেছি এই সুন্নি নামে এই বেদাতিগুলো, এই ভণ্ডগুলো এখন পর্যন্ত একটা বিবৃতি দেয় নাই।
অথচ ওলামায়ে দিয়েবন কওমি ওলামায়ে কেরামগুলো মাঠে এখন পর্যন্ত সরমুনে ওয়ালা সহ হেফাজত সহ সবাই আজকেও মাঠে, এখনো মাঠে। এই জালেমের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেছে। বুঝতে পেরেছেন কোন দিকে কথা বলবো? এক একটা সময় এক একটা ইস্যু নিয়ে দেশটাকে মানুষ একেবারে কি শেষ করে দিয়েছে।